কোরবানির আনুষ্ঠানিকতা শেষ করে ঈদের দ্বিতীয় দিন বিনোদন কেন্দ্রে ভিড় করছেন রাজধানীবাসী। প্রিয় মানুষদের সাথে নিয়ে ঘুরিয়ে বেরিয়েছেন অনেকেই। বিনোদন কেন্দ্রের পাশাপাশি সিনেমা হলগুলো মুখরিত চলচ্চিত্রপ্রেমীদের পদচারণায়। ঈদ আনন্দ উদযাপনে কেউ পরিবার নিয়ে, কেউ বা বন্ধু-বান্ধব নিয়ে এসেছেন সিনেমা দেখতে। এবার ঈদে বাড়ি যেতে পারিনি, এর জন্য মনটা একটু খারাপ। এই যে ছবি দেখতে আসলাম, এতে একটু মনটা ভালো হয়। ছেলে মেয়ে নাতি নাতনি বিশেষ করে দেখার জন্য ওরা খুব পাগল, যা জোর করে ওরাই নিয়ে আসে। বাবুকে বউকে নিয়ে সবাইকে নিয়ে চলে আসি মানে সিনেমাটা দেখতে। বর্তমানে ঢাকায় সিনেমা যেন ঈদ কেন্দ্রিক। এ সময়ে সিনেমা মুক্তি নিয়ে প্রতিযোগিতা থাকে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে। তবে দর্শকদের দাবি শুধু ঈদে নয়, সারা বছরই যেন সিনেমা মুক্তি দেওয়া হয়। আমি বলবো যে এটা একটা বিশাল টার্ন অ্যারাউন্ড। শুধু ঈদ কেন্দ্রিক না হয়ে সারা বছর হলে আরো হয়তো ভালো হতো। 10টা ভালো মুভি হলে ওখান থেকে 8টা 9টা ভালো মুভি আশা করি হয়েই যাবে, রাইট? অ্যান্ড সেটা আসলে ঈদ কেন্দ্রিক না, সেটা আমার মনে হয় হওয়া উচিত থ্রু আউট দ্য ইয়ার। প্রথমে ডজনখানেক সিনেমার কথা শোনা গেলেও এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 5টি সিনেমা। সে তালিকায় আছে তুফান, ময়ূরাক্ষী, রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড ও আগন্তুক। 5টি সিনেমার মধ্যে প্রচার দৌড়ে ও দর্শক আগ্রহে এগিয়ে রয়েছে রায়হান রাফি পরিচালিত তুফান। ছবির মূল আকর্ষণ কেবল শাকিব খান নন, অভিনেতা চঞ্চল চৌধুরী, কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী সহ দেশের নাটক সিনেমা জগতের দর্শকপ্রিয় শিল্পীদের এক পর্দায় এনে হইচই ফেলে দিয়েছেন রাফি। চিৎকার করছে অডিয়েন্স। তো এইটাই বাংলা সিনেমার আসলে সার্থকতা, যে অডিয়েন্সটাই বলছে যে এই সিনেমা বাংলাদেশে আগে হয় নাই। এই সিনেমা দেখে মনে হচ্ছে আমরা একটা বাইরের দেশের সিনেমা ফ্লেভার পাচ্ছি। আমাদের সিনেমা এবার মুক্তি পেয়েছে 129টা হলে, সারা বাংলাদেশের সব জায়গায় ভয়ঙ্কর অবস্থা, সব জায়গায় হাউসফুল। এদিকে পরিবার নিয়ে হলে আসেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় প্রযোজকদের সিনেমায় আরও বিনিয়োগের আহ্বান জানান তিনি। এখন কিন্তু সিনেমাতে বিনিয়োগ করাটা আর কিন্তু লোকসানের ব্যাপার না। আমি আশা করব যে ভবিষ্যতে অনেক বিনিয়োগকারী তারা কিন্তু লগ্নি করবে সিনেমাতে, যেখান থেকে আরও বড় ধরনের মার্কেট তৈরি হবে। বাড়তি দর্শক ধরতেই কয়েক বছর যাবৎ ঢাকায় সিনেমা মূলত ঈদমুখী। অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় কাউন্টারে নেই আগামী 3 দিনের টিকিট। দূর থেকে এসে আশাহত হয়ে বাড়ি ফিরেছেন অনেকেই। বাইজিদ সাদ, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।